একজন মুসলমান ভাই এমএলএ, যেমন আমরা করিমগঞ্জের কমলাক্ষ দেই, যদি আমি কই কমলাক্ষ আমালা ভাই মানুষ, এখানে কেউ মানবো নি? হ্যাঁ, ওখান মানা যাইব, মানুষ তাইও মানুষ, আমিও মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা, এখন কোন আমালা খাই, এখানে কেউ মানবো নি? মানো না। আর বেটা যদি তার কোনো টুইটার ফেসবুকও বা লাইভ আইয়া কোন যদি আসামে যত আলিমুলাম আছে সব আমাদের মতো, সব আমার মতো, এখানে কেউ মানবো নি? কখনো না। অতএব হিমন্ত বিশ্ব শর্মা আমরা মুখ্যমন্ত্রী, তাই মানুষ, হয়তো অন্য ধর্ম, আমিও মানুষ, আপনিও মানুষ, যারা সারা বইছেন আপনারাও মানুষ, আল্লাহর নবীও মানুষ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন সাহাবায়ে কেরাম একদিন গেলা, দরবারে রিসালাত গিয়া পৌঁছিলা, তিনটা আমল জানার লাগিয়া, আল্লাহর নবী কিলা নামাজ পড়েন, কিলা রোজা ধরেন তা জানার লাগিয়া। এমত অবস্থায় তিনজন সাহাবী আল্লাহর নবীর ঘরে গেলা, গিয়া দেখলা খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে নাই। মা আয়েশা বাড়িয়া কইলা, কই যাও? বলে না, আইসলাম আল্লাহর হাবিবের ভাইবার লাগি। পাইছি না তো যাইয়ার, বলে কিটার লাগি আইসলা? বলে আইসলাম আল্লাহর হাবিবের আমল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কিছু আমরা আগে দিয়া কইলাম মনে আমল করিয়া। মা আয়েশা ফরমাই, আমি যে আমল হইমই কোন হুনবাইনি? বলে হুনতাম নাকি? আমরা দেশের কথা কইয়া আর জামাই সাক্ষী বউয়ে জেলা দিবা, আমি ফার্মু নিয়ে গিয়া বাস বাড়িতে আপনারা অনেকটা যার যার গরুর কথা কইয়া বেজার অন্য জানি। তো মা আয়েশা ফরমায়, ওয়াও, নবীর আমল জিজ্ঞাসা করা চাইছিল। বলে কি হয়? বলে আল্লাহর নবী নামাজও লাগতাম, আমরা এক গরো থাকতাম। কগরো? এক গরো। আল্লাহর নবী নামাজও কাড়া হইতে বলা কিয়ামুর অবস্থায় আমি আল্লাহর নবীর চেহারা মুবারক করবা সাইয়া বই রইতাম, চাইতে চাইতে আমি আয়েশার ঘুম আইতো, নবীজির কিয়াম শেষ হইতো না। বুঝা গেল নবীজির নামাজ উবানি বাটি। দুই নম্বর সাহাবীর বলে হুনো, বলে আল্লাহর নবী এই সময় রুকুত যাইতা, তখন আমি আয়েশা নবীজির চেহারা মুবারক করবা চাইতাম আগলা বুইয়া। আগলা বুইয়া পৌঁছে সময় 2 কিলোমিটার দূরই নাই, মাত্র এখানগুলো নাই। তাও ইতিহাস হাদিস শরীফের মধ্যে বর্ণিত আল্লাহর নবীর গড়ের অংশ ও তার রিপ্লেটটা কি বেশ বড় বড় আসলো না প্রথম যুগে। তার প্রমাণ কিলা হইবে, কেন কিলা আপনি হইলা। মা আয়েশা ফরমাইন, আল্লাহর নবীর গড় এজান কোনো মানুষে দিলে এজান দিয়ে টিকতে পারে না। কেনে? আল্লাহর নবীর গড় ওয়াল নাই, আল্লাহর নবীর গড় বের হইয়া থাকলো উঠোর চামড়া। আমরা মা বইনা বলে দিলা খাতা শাড়ি মেলিয়া দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরো ওলা লটকাই চাদর আসলো, নবীজির গরো বের আসলো না, বাস আসলো না। মা আয়েশা ফরমাইন, আমি আল্লাহর হাবিবের দরবার আল্লাহর নবীর নূরের চেহারা বাসাইয়া বই রইতাম, নবীজির রুকুত যাইতা, চাইতে 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 আমি আয়েশার ঘুম আইতো, নবীজির রুকু থাকি খাড়া হইন না। সুবহানাল্লাহ। 3 নম্বর সাহাবীরে ফরমাইন, আল্লাহর নবীর সাহাবী জি খুকা, বলে আল্লাহর হাবিব সজদা তাইতা, আমি তো রুকুর অবস্থায় সাইয়া বই দিতাম, নবীজির ভাই কত লম্বা রুকু আল্লাহর হাবিবে করতা, আমি চাইতে চাইতে আমার ঘুম আইতো, অথচ আমার পাও লম্বা হয়ে যাইতো। নবীজি এই সময় সজদার হালত আইতা, তখন আইয়া দেখতা আমি আয়েশার পাও সজদার জায়গা গেছে কি, আল্লাহর হাবিবে আমার পাওর মাঝে ওলা কোনটা মারতা ইনফরমেশন দিতা। এরপরে আমি আয়েশার পাও হরাইতাম, তখন আমার দিনের নবী রাসূলুল্লাহ সজদা করত। ও বুঝো মুসলমান, আল্লাহর নবীর গড় কত বড় আসলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন আমল সাহাবীর কইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নাই। সাহাবায়ে কিরাম বল করিয়া যাইতে এমত অবস্থায় দিনের নবী গড় তশরিফ আনছই। রাসূলুল্লাহ জিজ্ঞাসা কি রেওয়া? বলে না ইয়া রাসূলুল্লাহ তাআলা, আপনার আমল জিজ্ঞাসা করা তাইছিলাম। উম্মুল মুমিনিন আয়েশা বয়ান করছেন, আমরা শুনিয়া গেছি, আজ থেকে ফয়লাইন কইলা রাসূলুল্লাহর লাগান কিয়াম করমু। 2 নম্বরের কইলা আমি আজ থেকে নবী লাগান রুকু করমু। 3 নম্বরের কইলা রাসূলুল্লাহ লাগান আমি আজ থেকে সিজদা করমু। আল্লাহর হাবিব বয়া কইন, আইয়ুকুম মিসলি, তোমরা আমার লাগান খেয়াছো। সুবহানাল্লাহ। এর অর্থ কিটা? তোমরা আমার লাগান খেয়াছো, এর অর্থ কিটা? অর্থাৎ আমার লাগান খেউ নাই। সুবহানাল্লাহ। যারা কইন নবী আমালা খাই, আমরা ভাই এই তোর কাছে সওয়াল হইল, হ্যাঁ নবী মানুষ আমরা মানি। ও মুসলমান, হযরত ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
চুলার মাঝে আগ্নির ব্যবস্থা করছেন। এরপরে আল্লাহর নবীর ফুড়িয়ে রুটি হেদাত দিলাম। আমরা দেশে যে সময় দেখি এক গুঁড়ো মানুষের তেলের বাজা রুটি খায়, এক গুঁড়ো মানুষের তেল বালা হয় না, আরেক গুঁড়ো শুকনা রুটি খায় আনা তেলে বাজা। একটা বাজা হইলো আপনার তাওয়ার উপরে, আরেক বাজা হইলো ডাইরেক্ট আগ্নির মাঝে দিয়া। মুম্বাই, দিল্লি, চেন্নাই, মাদ্রাজ ইত্যাদি গেলে দেখিও বড় চুলা আছে, বা আমরা দেশেও আছে। হ্যাঁ, মা হযরত ফাতিমায় দিলা যত রুটি ক্লেন বার করই আগ্নির মাঝে রুটি হেদে হইলো। রুটি বার করার পরে আগ্নির চিন্তা বনি না না আইস গিয়ারাই সাথে উঠো গুয়া খুলা আপনার বাড়ি সাথো ফাল মারি লামিয়ালে আমি যদি ফাঁকানিত যাই তোমার শরীরও পরিচয় মিলবো। চাচা সাথো আসলাই তাইনে দি সালি বাউয়ে সালি থালুত মাখড়র জাল যাই যে খামো লাগেন একটা জাতর পরিচয় মিলে। যে জিনিস যে জাতর থাকি বলে তার জাতরও পরিচয় মিলে। তার কারণ কি আমি কোন কারণে কইলাম? ও যুবক ভাইয়া, ছোট ছোট বাচ্চা যারা, তুমি তাইনও বুঝ পাইবাই যে পিসবোর্ডও আপনারা পরীক্ষা দেও স্কুল কলেজে গিয়া এই পিসবোর্ড বনে খের দিয়া, এই পিসবোর্ড বনে নেড়া দিয়া, বাঁশ দিয়া পিসবোর্ডের তলর সাইডে দিয়ে চাইয়াও দেখ কেউ জাতর পরিচয় মিলে। সুবহানাল্লাহ, মিলেন না? মিলে না? আমরা ফার্স্ট কামর পেপার মিল বন্ধ হয়ে গেছে। এই পেপার মিলও যে সাদা পেপার যেটা বনে হলুতায় দিস্তা কাগজের মাঝে পরীক্ষা দেন বা অন্য কারণে কিনিয়ে আনেন দোকান থাকি, এই যে লেখা শুরু করলাম হলর মাঝে হামাইয়া সুষমাই বা সালানা ইমতিহানও প্রায় সময় দেখিও যুবক ভাই বা মাদ্রাসার ছাত্র ভাই যারা লেখতে 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 আখটা দেখিও সাদা কাগজের মাঝে বেটিং তোর নাকর ফুল লাগাইন সিনে গোগু ঠান মারি দেখিও বাসর আইক। সুবহানাল্লাহ। তার প্রমাণ কিতা বলে তাই যে জাত তাকি বলছেন তার জাতর পরিচয়। জাতর পরিচয় এখানে বলে পেপার নিল লক্ষ লক্ষ চাকনি আছে, সাকিবার চাকনি যে এটা লাখ লাখ। একদিন আমি হামাইছিলাম পেপার মিলো বহুত আগে, আমরা এক পরিচিত এক মানুষের লইয়া হামাইছিল। তোমার তো মহফিল যত বড় এটাই বড় মেশিন, আমি ডরাই হয়ে গেছি। এটা কত কোটি 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 টাকার মেশিন আছে, হলে হল তার দেখতেও পারতো না। তো এই যে বাসটা কি আপনার সাদা কাগজ বনলো, এই সাদা কাগজ বাচ্চাইন তোর কলমে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে বাচ্চাইন কম নাই। বড় মানুষের লেখতে দেখিও আখটা দেখবে জেলা পাত্রের উপরে এলটোর চাক্কা উঠে সাইকেল উঠে কলম দিয়ে লেখতে লেখতে আখটা দেখবে খুটুমুটি হরিয়ে গু ওকে বার করে দেখিও ও তার জাতর পরিচয় অন্য আছে, আছে না নাই? তুমি ভাইছো নি? ভাইলে হইও। আচ্ছা, 2 নম্বর হাজার হাজার চাকনি এর বাদেও সাকিতে সাকিতে সাদা পেপার বনছে, তার উপরে জাতর পরিচয় মিলে। আল্লাহ কুরআন শরীফে বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। চতুষ্পদ চাইরওয়ালা জানোয়ার যেটা, বুদ্ধিজীবীর বহুত কারণ আছে, চিন্তা আছে। এই চাইরওয়ালা জানোয়ার যেগু গাই বলদ যেগু, বিশেষ করে নিছক আয়াতর শেষের ভাগ দিয়ে বোঝা যায় যেমন আল্লাহ গাইর কথা কইতরা। আমি আল্লাহ কইতরা গাইরে আমি ঘাস খাওয়াই, গাই মুখে দি ঘাস দে, দুধ আর একবার দে, গাইয়ে মুখে দি ঘাস খায়, আরেক দিকে তাই গোবর ফেলায়, আরেক দিকে তাই প্রস্রাব করে। আল্লাহ কইতরা আমি গাইরে খাওয়াই, কিন্তু মিম্বাইনি ফারসিন ওয়া দামিন, লাদ এবং রক্তর মাঝে দিয়া, লাবানান খালিসান, আমি খালিস দুধ বার করি। গোবর আর রক্তর মধ্যে দিয়ে আল্লাহ কইতরা আমি তোমার তান্ডে লবনান খালিসান সাইগাল লিশারিবিন। অথচ আল্লাহ বর্ণনা করটা যারা পিনা খায়, আমরা যারা পি দুধ পি, আল্লাহ তারিফ করটা এটা পিনেওয়ালার লাগে বড় মজা। সরকারে হয়তো গোবরটা এখন টাইট করছে, আগে যে সময় আমরা স্বাধীন পাইছি গরু জব করতাম, আপনারা ইবাদত যারা এই কাজ করই, আমি ওটা একজন বাইরে বা বাবাজিরে সওয়াল করিয়া একটা গাবি খাই যদি জব করার কোনো ইলাক মৌকা থাকে, আর জব করার পরে গাইর উলইন যেটা আছে ও জায়গাটা চাকু দিয়ে খাটিয়া কোনো বালা করি তুমি বিয়ান বিয়াল সন্ধ্যা চিন্তা করিয়া ono হামাইয়া দেখিও সার চাকনির কোনো চাকনি আছে নি বা যে দুধ বার হইল ভাইবাই নিয়ে কত কেন ভাইলে ফোন করে কইও আমার বাস বাড়ি কোনো বেটার হিম্মত থাকলে ভাইলে কইও। হ্যাঁ, লাখ লাখ চাকনি এর বাদেও ফেল জাতর পরিচয় মিলে, কিন্তু আল্লাহ একদিকে ঘাস আর আপনার নেড়া ফাতা ওবায় খাওয়াইলা। আল্লাহ কইতরা আমি রক্তর আর লাদর মাঝে দিয়ে আমি দুধ বার করলাম, ইকা খার পাওয়ার, এটা খার পাওয়ার, এর দিকে দুধ খার নিয়ামত।
এই ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ কই আমার নিয়ামত গণনা শুরু করো তুমি শেষ হইবে গণনা শেষ হইতো না সুবহানাল্লাহ ওই তাউদ্দু তুমি যদি গণনা শুরু করো তুমি শেষ হইবে আমি যেটা কইছি এটা কুরআনের আয়াত নাই এটা আমরা ফাজিল অর্থ করি তো আল্লাহ কইতরা সামনে দিয়া গো আপনারা ও সুবর সাইডটা খালি ও ডাইন সাইডটা মারিলেন না সাইড খালি আছে পুরো আগো লাগে দিয়া পুরো হেরানো যায় সামনে আগে দিয়া গইয়া আরো যারা আইবে একটু আগে দিয়া ও তো আর কত সময় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজদুলক ভাই নগদ 500 টাকা মুজিব ডক্টর নগদ 200 টাকা রুকিয়া বেগম নগদ 500 টাকা হ্যাঁ और ड्राइवर अल्लाह तुम्हें कबूल फरमाओ 1200 টাকা रब्बुल आलमीन कबूल करुक सबे होक आमीन आमीन होक आमीन तो ও কথা খোয়াত আসলাম আপনি তাকে রুটি বার করছেন ফাতিমায় আপনি যদি রুটি হেদা হয় তাহলে আপনির মাঝে রুটির মাঝে আপনির পরিচয় মিলে এমত অবস্থায় রাসূলুল্লাহ গিয়া ফুরিন্তর লগে বাফর মায়া বেশি বেশি নেন খুব বেশি এবারে খালাও দিও এবারে আল্লাহ যদি খোদাইতা খরাব কনা যদি এবারে আতুড়ু যদি বই আল্লাহ দান করেন যে বাবার মায়া জাগান বুড়ির লাগি কেন পৃথিবীর আর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো গিয়া রাসূলুল্লাহ রুটি দিলা আর দোকান আগনি চুলা ওখানে সামান্য বাদে বার করে হইলো ফাতিমা সাইয়া যখন তাইন জানেন হাদিস অনেক নাই তো রুটির খালা খালা সিন মিলে সালির দাগ কিন্তু আল্লাহর নবী জানেন দিশলার বার করে হইলো নাই তো কোনো রুটি আর আগুনের সালির দাগ নাই সুবহানাল্লাহ ফাতিমা জিজ্ঞাসা নিয়া রাসূলুল্লাহ বিষয়ে বুঝাইলাম না আমি জানেন হেদাত দিলাম সারা কান্ত সালির দাগ দিলে আর আপনার হাত দস্তে মুবারক দিয়ে জানেন আগ্নি দিলে একদিন তো কোনো সালির দাগ নাই রাসূলুল্লাহ ফরমাইন ও মাই বুড়ি ফাতিমা তুমি জানা রাখিও দুজনের সরদারে যেন হাত লাগাই দেনি জায়গারে দুজকে খাওয়া তার লাগি হইয়া থাকলো হারাম রাসূলুল্লাহ রুটি চইলে আগুনে খো আগুনে হই বাবা ইনু না ইনু দরবারে দুজানো রাত লাগি গেছে সুবহানাল্লাহ আর আইজ আমি কই তাই না মালাবা ফুলতরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইতা তুতা আছে কইতে পারবা তুমি আমালা কান কিন্তু এটা আদবর খিলাফ তুচ্ছ তাচিল্য যাইতে বহুত হিসাব আছে ইখান খোয়ার অর্থ হইল কোনো ঠেলাঠেলি নাই ও যে যারা মিলাদ পড়ো আমরা যারা কিয়াম করি বড় জিনজি শরীফ পড়ি এটা কি আমরা বানাইলা ইখান জাইন লেখছেন তাই মসজিদে নববীর খতিব আসলা এটা এই তোমালা ওয়ালা কানি এই না হেই ভাগডিয়ালা দোলালা হালালা ভাগডিয়ালা ইলা কোনো বেটাই নাই এটা বহুত ইতিহাস লম্বা বড় টাইম জানান এটা ইশক ও মোহব্বতের উপরে লেখছো সিরাতের কিতাব যদি বনিয়া নাও তাহলে ইখান বহুত বড় কিতাব ইখান যদি কও ইখান এটা মারি ভালাই দাও হুশ করিও আল্লাহর নবীর জীবনী রূপে তুমি তকমত লাগাইছো আর আল্লাহর নবীর জীবনী কোনো মানুষ যদি মানে না তাহলে ও মুমিন নি পাতো না মিলাদ পারে না মিলাদ পারে না মিলের অর্থ হলো জন্ম পারে না তে তো তোর জন্ম হইছে না যারা এটা কইতরা তুচ্ছ তাচ্ছিল্য যাইতে বহুত হিসাব আছে আমি ওটাও আপনারা সামনে আরজ রাখি তো যাই হোক আমি আয়াত পড়িলাম আপনারা সম্মুখে আল্লাহ ফরমায়েন ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন তান রূপ লস্কর জিন্নাত গোলদে লইয়া জমাইয়া এক জায়গার মাঝে রওনা দিলা অথচ জমাইলা মেসেজের মেসাবে দিলা হরুতা লইয়া কইলা চলো আই বাসন্দার যাইতাম চলো আই বুয়াসান্দার যাইতাম মনোহরকারী আমরা বুঝবার লাগি উদাহরণটা আমি এভাবে আল্লাহ বলা তাই জমাইছো হযরত সুলাইমানে জমাইতে সময় সাইয়া মুরব্বি হল জমাই না ফিবড়া কোটা বাদুর ডুবি টিয়া জিন্নাত দেও ফরি শয়তান লুচ্চা বাচ্চা ঠাইচা সবে তার কথা বলতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে যা কিছু আছে সবে তার কথা বলতো ফিবড়ার লাগে বলতো তাই মাটিটা অথচ ফিবড়ার মাটি তো ফিবড়ার মাত নবী সুলাইমানে বুঝাইতা সুবহানাল্লাহ আন্দাজ একদিন যাইতরা সুলাইমান আলাইহিস সালামের রাস্তার দিকে আটিয়া গিয়া দেখুন ফিবড়া আপনার বালিয়া থেকে জেলা রাতাবাড়ি মুখা যাইতরা এক লাইন রাতাবাড়ি থেকে আবার বালিয়া মুখা আরেক লাইন আইতরা
তো এটা সত্য না মিথ্যা আপনারা বুঝবাইবা। এখন গিয়া যদি দেখো কোনো ঠিল্লা ত্রিপুরা খুব বাইর রোড লাগান ছুটিছেন মহাসড়কে দি দেখবা যা সামনে দিয়ে যাইতরা তা পিছনে দিয়ে ঠিক না বেটি? দেখলা সুন্দর করে আটন তুমি বেটি দিলে শুয়ে রাইতে এটা না কাজলা সুন্দর করে করে যায়। সুলাইমানে জিগাইলা অত ব্রেক এত স্পিডে তোমরা গিয়ার এসকেলেটর ডাইরেক্ট 120 দেখাইয়া যাইতরা। এর বাদে দেখা যায় সুলাইমানে দেখুন খালা পিউড়ে এক গিয়ার গুড় থুতা তথা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিগাইলা অত স্পিডে তোমরা যাও রে এর বাদেও দেখি এক গিয়ার গুড় থুতাত কিটা ধাক্কা মারি কইয়া যাও ব্যাপারটা কিনো কিটা ওয়াজ করিয়া যাও। ও পিউড়া কইল নবী সুলাইমান আমরা এক পিঁপড়ে আর এক পিঁপড়ার সামনে দিয়ে যদি ওই স্পিডে যাই কিন্তু আমরা এক ভাই আর এক ভাইরে থুইয়া যাই না, একজনে আরেকজনকে যাইতে কইয়া যাই জানে নি ভাই বালিয়া ভাই দেখিস মানর ভাড়ার চলে পড়িস না। কিওর ভাড়ার চলে পড়িস না? মানুষ একটা ছাড়া ডরায়। বাঘে যদিও মানুষ খায় কিন্তু বেরুতির মানুষে বেরিলে যদি বাঘ যাইতে পারবে না পাতো না হিম্মত নাই মানুষের এত আল্লাহ পাওয়ার দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার কারণ কিটা মুসলমানি ফার্স্ট ওয়ার্ড আমরা সাধারণত জেলা হিকিছি মসজিদ হরুতা হিকার লাগি কইন কাফ কলিমা নু নমাজ রে রোজা যে জখা হে হজ। প্রথম নমাজ না কলিমা? প্রথম কত বুঝা গেল নমাজের আগে ঈমান লাগে ঠিক আছে নি বুঝুন জানি নমাজ পড়িলে তো আমরা আল্লাহর দান লইতাম ঠিক আছে কিন্তু প্রথমে ইসলামের স্তম্ভ ফার্স্টার মাঝে এক নম্বর স্তম্ভ ইয়া থাকলো ঈমান। কি কিটা? ঈমান। বুনিয়াল ইসলামু আলা খামসিন এটা জানোই না আপনারা, আমি এবার পড়িয়েন না। একমাত্র পৃথিবীর জমিনে একটা গড় আছে 5 কোটি, এই গড়ের নাম হইল মিনার তাবু। মিনার তাবু। আপনার আর 5 কোটির কোন গড় আছে নি? নাই। বাগানো মন্দিরও অর্থাৎ গেলে দেখিও সাইড কোনার সাইডটা আর মাঝে সুকা করে মাইকের সুঙ্গা লাগাই বানাই থাকে একটা স্ট্যান্ডার্ডিটি। যেমন আমরা করিমগঞ্জের ডিসির বাংলা সনর একটা গড় আছে যে সুন্দর করে সুকা করা মজা লাগে দেখতে। হঠাৎ মনে হইল কইলাম ইসলামের স্তম্ভ হইল কয়টা? 5টা। কোথার লাগে মিনার তাবুর খুঁটি হইল 5টা, সাইড কোনার 4টা, মাঝে একটা সুকা থাকে। এত সুন্দর করে বানাইলিটা। ইভেন যেটা দিয়ে আপনার তাবু বানানিও যেটারে আমরা দরিয়া নেই সাধারণ তেরবাল, এটা আপনার হরমর ভিতরে আপনার ওয়ার্ল্ডে আগলাইবার লাগে মানুষের শৃঙ্খলার লাগিয়া ওটা ব্যবহার করা হয়। এটা রিচার্জ করিয়া দেখা গেল আগুন লাগলে আগুনেও জ্বলে না। কেনে? এটা সৌদি সরকারে আমরা লাভ করছে হতি না। অর্থাৎ যদি বেজুতির কোনো সময় আগুন লাগে তাহলে হাজিও বল জ্বলি দিবা। আমরা প্রাসঙ্গিক দুনিয়ার রুল অনুযায়ী আল্লাহ আগুন থেকে বাঁচাইতে পারে। বাকি ইব্রাহিম নবীকে বাঁচাইছেন নাকি? সুবহানাল্লাহ কইন না। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগ্নির মাঝে ফালাইয়া রশিদি টানো হইল, অথচ পেট্রোল ফালাইয়া তান জমিলের মাঝে চলই মারি আগুন ধরানি হইল। আল্লাহর হাবিবের খেদমত আওয়াজ আইলো, বিলালের গোত্র এভাবে কঠিন শাস্তি দেওয়া শুরু হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিষয়ের উপরে অবগত হইয়া বনিয়ানার কুনি বারদাম সালামান কামা কুনতি আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি আমার বিলালের উপরে এভাবে তুমি শান্তি ঠান্ডা হয়ে যাও যেভাবে ইব্রাহিমের উপরে তুমি আগুন শান্তি হইছিল। কইতেও বিলালের আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। এই নাম লাগাইনি তুমি ভাষা শুনলে কই আমিও ভাই এর তোরা হরতাই সবুত খুশা মারিস না নাটা লাগিয়ে যাবে নবীও না বাবু। তো ভাই মুসলমান লক্ষ্য করো, ও সুলাইমান লুকলুট করে জমাইয়া যাইতরা আইতরা আল্লাহ পুত্রা আওয়াজ সময় এমত অবস্থায় হাত্তা ইজা আতাওয়ালা ওয়াদিন নামলি এমত অবস্থায় সুলাইমান তান লুকলুট করে বললিয়া যখন একটা গ্রামের মাঝে আইয়া ঢুকিলা, সেই গ্রামটা হইল আল্লাহ কুরআন কয় পিঁপড়ার গাঁও। সুবহানাল্লাহ। কিওর গাঁও? আসেনি আসামের জমিন পিপিলিকার কোন একটা গাঁও? গরু তো না, যা সাইবে আমরা মানুষ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো সেই সময় সুলাইমান আইতরা লস্কর করল ইয়া, তখন ইটা দেখিয়া এক পিঁপড়ায় কইল ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তোমরা মাসকানে ঢুকি যাও। মাসকান অর্থাৎ গড়, জারজারি গড় তুমি দেন গাতো হামাইল। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তোমরা স্থানে আমাই যাও, কারণ সুলাইমান আর লুকলুট করলে তোমরা উড়িয়া মারিলেই বা বুধ ভাইতা নাই। ফাদাহিকা
সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ ফাতাবাসসামা দুআহিকান ফিবরার মা তুমিও সুলাইমান আলাইহিস সালামে আসিলা বলি বলে দেখে কোন সময় আসেন না হঠাৎ বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি বা আমরা ওলিয়ে কামিল দরগামি সাহেব আমরা মজলিসে কোন সময় বনো এটা জিনিস উপলব্ধি করার একটা ক্ষমতা জানতা করি একটা ইনফরমেশন দিয়া এটা সত্য কিন্তু এটা অসত্য না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতাবাসসামা দুআহিকাম মিন কাউলিহা এই বেটি ফিবরার কথা উনিয়া সুলাইমানে আসিলা আর কাল হাত যখন ওয়াহিদের মন নসর সাকা যখন আল্লাহ কইছেন তখন এর দ্বারা পরিচয় মিলে যে ফিবড়ায় মাতিছে আমার দিছে একটু বেটা নাই বেটি ফিবড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাসায় একদিন জমাইছিল আলিমগুলোরে সর্বপড়ার তাকতে ঘটনাটা এক উস্তাদে বসে আরো কোন কিতাবও পাইছি যে দেখিছে আলিমগল জমসাই সুলাইমান নবীর লোকে যে ফিবড়ায় মাতিছিল অথচ তাই মাথুনিয়া আসিসলা এই ফিবড়াটা বেটা না বেটি আচ্ছা এই ফিবড়ার স্বাস্থ্য কত হবে এমআরআই করা যাইব নি এই ফিবড়ার সোনোগ্রাফি করা যাইব নি কথা না কিবা ডাক্তার চেম্বারে ঢুকার মতো ভাও আছে নি গেইটে দুগালি তখন থানে গিয়া কইতে পারবো না ফিবড়ায় সারা আছে নি না কইবার আগে তো নাহাতি হইতো সুবহানাল্লাহ কই তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ফিবড়ার আওয়াজ শুনিয়া আসিলা আর ও ব্যাপারে একটা ফাজিল ঘটনা আর আদবর কিতাবও আছে এটা জানার লাগি সব আলিমগুলোরে বাসায় জিগাইলো সুলাইমান নবীর লোকে যে ফিবড়ায় মাতিছিল ফিবড়াটা বেটা না বেটি ওল আলিমগুলো রাস্তার ঠার আইছে না কেউ পারেন না আমরা ইমাম আবু হানিফা কইন আমারে যদি ইজাজত দেও তাহলে আমি আনসার দিব কই তো বাসায় হইলো বাপ রে বাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতো আলিমগুলো কইলে আবু হানিফা কইলা তাই কইবা ইজাজত দিলে দেও হইলো তাহলে ইজাজত আবু হানিফা কইনিব বেটি আসলো বাসায় কই কিলাবুত কইলা বলি আল্লাহ কালা কইছে না কালা কইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতো জ্ঞান আল্লাহ ইমাম আবু হানিফার দান করলেন সুবহানাল্লাহ তো যাইও আসিলা এই আওয়াজ শুনিয়া আর হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠিয়া কইলা আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি ফি ইবাদিকাস সালিহিন এক নবী আল্লাহর পয়গম্বর ফিবড়ার আওয়াজ শুনিয়া শুকর আদায় করুন আর কইন আল্লাহ আমিও শুকর আদায় করি আর আমার এবং আমার মা বাবার যে নিয়ামত দান করছলাই আমি আপনার কাছে খুশি আর আমারে আমলে সালেহা করার তৌফিক দাও যে আমল দ্বারা আপনি রাজি হইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা আর আমারে আপনি দাখিল করুকা আপনার রহমতের হুকুমের মাঝে ফি ইবাদিকা সালিহিন আপনার নেককার সালিহিন বান্দাগুলোর লগে আমারে সীমার করুকা সুবহানাল্লাহ একগুলো মানুষ জমিনে ওলি মানুষ না আসেননি আসেননি একজন নবী কইতরা আল্লাহ আমারে নেককারের লগে সীমার করে ফি ইবাদিকা জুরে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি দেই দাও ইটর জব পাথর দি দেওয়া লাগবো যারা মেসাব না তুমি দেই কারণ মুসিবত ছাড়ার উপরে মুসিবত সবার উপরে এক ঘুরে আইয়া কইবা তো এটা মাথা গেলে লম্বা মাত বেটিনতে জেলা তরিমা বান্ধু না আমরাও বান্ধিতাম সহিও দিস তারা হদিস মানে বলা আছে না নি এটা দেখুন জানি ইউটিউবে আইস ভাই আপনারা তো ইউটিউব তো শিখাইতে লাগেন না আলহামদুলিল্লাহ এটেন্ট টু মোটা 25 পাস কি বাবতে পারে সিড়িবিড়ি রোগ বোক সারাতে একদম অপারেশন করতে পারিলে কই না শুন মোবাইল রোগে বুঝবা দেখো দুই দিন হইছে ওকে খান্দন মন হইলে অত বড় বালিশে বুঝি মোবাইল কি যে একটা আকর্ষণ আছে তো যাইও আমি মোবাইলের বিল্লা করিয়েন না এটা বালাও করে বাদও করে এটা ইমাত সত্য তবে আমরা সহি ইস্তেমাল করতাম আল্লাহ তৌফিক দুকা কুক আল্লাহুম্মা আমিন জোরে কুক আমিন আমিন আচ্ছা আসিলা দোয়া করলাম শুকর আদায় করলাম আর আল্লাহর নেককারগুলোর লগে শামিল হইতা খোলা সিরতর কিতাব আনচনে অবস্থায় এখানে নামাজের রক্ত হয়ে গেছে হযরত সুলাইমানে নামাজ পড়িতা লোক লস্কর করলইয়া এখন আরবের জমিন হইল পাথরের টিল্লা ভাই আমরা লাগাই নিলা জায়গা নাই ওদের কোন ইন্দারে বা আমরা টিউবওয়েলে এটা বর্তমানে যারা আল্লাহর বাড়ি মক্কা মদিনা ইউটিউব জিওর যাইতরা জিদ্দাত বল এখন করছো বানার কথা বলতো খালি টিল্লাই না টিল্লাই পাথর আর পাথর তো কইলা নামাজ পড়া হইতে বলা পানি আছে না নাই দেখা গেল টিউবওয়েল মাস্টার নাই এটা ইন্দারা নিশ্চয়ই তার লগে থাকে ফুট লাগাইলে কইতে পারতা এখানে পানি আছে না নাই এটার নাম আল্লাহ কুদরা হুদহুদ বাকি এখন পরে দি পিছনে দি সাইয়া দেখা যায় এই
মাস্টার নাই, অথচ নামাজের সময় হয়ে গেছে। ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বলেন ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ, কি হইল দেখা যাচ্ছে না কেন হুদহুদ পাখিরে? আম কানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিতির মাধ্যমে আছে? অনুপস্থিতির মধ্যে নি, আমরা তো লগে আছিল হে ইনো নাই খেনে। হযরত সুলাইমানে ও কথা কইছই আর আল্লাহ তান কালামুল্লাহ শরীফের মাঝে তুলিয়া ধরছই। লগরেরা মনে মনে আউট কিতাবের কইয়ার তাফসীর নাই, লগরেরা কইছেন এরে তুকানি হইছে এ নাই, কইরা আইরা ওইব মাইর কইবা এই দিবা সেই হইবা। কিন্তু আল্লাহ কোন সুলাইমানে যে কথা কইলা লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, আমি আজ তানে কঠিন শাস্তি দিমু আযাবান শাদীদা আও লা আসবাহান্নাহু, কিবা তো আমি তানে আজ জব করমু, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথচ তাই না আমারে প্রকাশ্য দলিল দেওয়া লাগবো। তার লেট কেনে আমার ঘরে থাকি